50 বছর পর খুঁজে পাওয়া মা ফিরোজার কাছে আবারও ফিরলেন নরওয়ের এলিজাবেথ। এবার আর একা নন, নিজের মেয়ে পার্নিল আর নরওয়ের দুই বোনকে নিজের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছেন শরীয়তপুর। 50 বছর আগে ছোট্ট শিশু মৌসুমীর ঠাঁই হয় নরওয়ের একটি পরিবারে। তার নাম হয় এলিজাবেথ। গেল বছর ৭১-এর সহযোগিতায় শরীয়তপুরে জন্মদাত্রী মা ফিরোজার সন্ধান পান এলিজাবেথ। এবার নাতনি ও কন্যাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা মা ফিরোজা। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। নরওয়ের আয়ারল্যান্ড থেকে বাংলাদেশের শরীয়তপুর দূরত্বটা প্রায় ৮,০০০ কিলোমিটারের, আর সময়টা ৫০ বছরের। মামের মিলনের এই বাধা দূর হয় গেল বছর। পররাষ্ট্র মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর আর ৭১ দীর্ঘ অনুসন্ধানের পর গেল বছর ঘুচে যায় ১,০০০ মাইলের দূরত্ব আর ৫০ বছরের বাধা। মিলন ঘটে মা মেয়ের। এবার আবারও মাতৃভূমি শরীয়তপুরে এলিজাবেথ, সাথে কন্যা পার্নিল। আর নরওয়ের যে পরিবারে তার বড় হওয়া, সেই পরিবারের দুই বোন। উদ্দেশ্য তাদেরকে নিজের জন্মভিটা আর শেকড় চেনানো। And I want to take my family from Norway, bring them here to see. আমার কন্যা আর দুই বোন আমার জন্মস্থান দেখতে এসেছে। তারা আমার জন্মদাত্রী মায়ের সাথে দেখা করতে চায়। কেমন জায়গায় আমার জন্ম, আমার কন্যা তার নানিকে দেখবে। Last year when I was find my mother, so that's the reason I'm here right now. নানি ফিরোজা বা পার্নিল কেউ কারো ভাষা বোঝেন না, কিন্তু ভালোবাসার ভাষা যে চিরন্তন, তাই নানির ভালোবাসা বুঝতে পার্লিনের কোনো অসুবিধা হয় না। এতদিনে তারও জানা হয়েছে নরওয়ের আয়ারল্যান্ডের পর এটি তার দ্বিতীয় বাড়ি। আমি দেখতে চাই আমার নানিকে, যিনি আমাদের মাকে জন্ম দিয়েছেন। দেশটা দারুণ লেগেছে, সবাই খুবই আন্তরিক। এটি আমার দ্বিতীয় বাড়ি। And it's very nice people here. I feel very happy to come here, and the land is beautiful. এলিজাবেথের নরওয়ের পরিবারের দুই বোন, শিক্ষিকা বেনেডিক্ট আর কাউন্সিলর কামিলা বলছিলেন, এলিজাবেথের সাথেই তাদের বেড়ে ওঠা। কখনো তাকে দূরের কেউ ভাবেননি, তাই এলিজাবেথের জন্মদাত্রী মাকে নিজের মা বলেই মনে করছেন তারা। I never think of Elizabeth as different from Camilla. আমরা কখনো এলিজাবেথকে আলাদা করে দেখিনি। আমাদের পরিবারে সে খুব আদরের। তার বাংলাদেশি মা আমাদেরও মা। So my birth mother is dead, Elizabeth's mother in Norway. I think she would be very happy to be here and see this also. Saw a picture of her last year. আমরাও এলিজাবেথের মাকে ভালোবাসি। দেশটা খুব সবুজ, সবাই দারুণ আমাদের আপ্যায়ন করলো। It was so easy to see that she was Ma. জন্মের পর এলিজাবেথের নাম দিয়েছিলেন মৌসুমী। মা ফিরোজা আজও মেয়েকে সেই নামেই ডাকেন। মেয়ের যত্ন আর ভালোবাসায় মুগ্ধ তিনি। আমি ওই যে মৌসুমী এলিজাবেথ ওই রাখছি। আমি তো ছোটকালে মৌসুমী। আমার মেয়ে প্রত্যেক সপ্তাহে ফোন দেয়, প্রত্যেক মাসে টাকা পাঠায়। নাতিনে কইছে নানুরে সরাসরি দেখমু, মাইয়ারা কইছে আন্টিরে সরাসরি দেখমু। এলো দুই মাই আবার দেখতেছে, আমার নাতিন আমার দেখতেছে। ওরা পৃথিবীতে আনতে যে কষ্টটা আমার মৌসুমী পাইছে, আমি তো এই কষ্টটা পাইছি মৌসুমীর পৃথিবীতে আনতে। মায়ের জন্য জামা জুতার সাথে নিয়ে এসেছেন চকলেট। বোনেরা এনেছেন তাদের নিজ হাতে বোনা উলের চাদর। স্বামীর অকাল মৃত্যু আর দারিদ্র, 50 বছর আগে মাত্র 1.5 মাসের কোলের মৌসুমীকে দত্তক দেয়া ছাড়া কোনো উপায় ছিল না ফিরোজার। এরপর মাকে খুঁজে পাবার এক অসম্ভব লড়াইয়ে নামেন এলিজাবেথ ওরফে মৌসুমী। গেল বছর মাকে খুঁজে পাবার পর দূর থেকেও প্রযুক্তির কল্যাণে আছেন একসাথে। Har du spist middag idag? তুমি কি আজ রাতের খাবার খেয়েছো? মামের ফোনে এখন সেই প্রযুক্তি, যাতে ফিরোজার শরীয়তপুরি বাংলা মেয়ের কাছে পৌঁছে যায় ইংরেজিতে, আর মেয়ের ইংরেজি মায়ের কাছে ধরা দেয় মাতৃভাষা বাংলায়। আমি এখান থেকে বাংলা করলে ওখানে ইংলিশ উঠে, মেয়ে কম্পিউটার টিপে মনে কথা কয়। আবার আমি বাংলা ইংলিশ পাইব, আবার ওই ইংলিশ করবো, আমি বাংলা পাবো। শাহনাজ শারমিন, ৭১, নাওডোবা, শরীয়তপুর।